বাবাজি কই দিতেছ? যাইতেছি না মুরব্বী, বিয়ার সব জিনিসপত্র গুছায় রাখলাম। বিয়া? কার বিয়া? আমার বিয়া। তোমার বিয়া? বাড়িতে কোনো লোকজন নাই, গান বাজনা নাই, কোনো আয়োজন নাই, এটা কেমন বিয়া? মুরব্বী, এই দুনিয়াতে আমরা আসছিও একা, যাবো একা। মাঝখানে কিছুদিন শুধু সংসার নামে সংসারে আমরা শুধু অভিনয় করি। আপনি কিন্তু অনেক দামি একটা কথা বলছেন আপনি। তুমি আমার আব্বা কইলা? ফলাফান গিলানে কত কষ্ট কইরা বড় করছি, 5 বছরের ব্যবধানে ওগো আমি জন্ম দিছি, একসাথে খাইছি। ওর মায় ভাত রানলে ফলাফান গিলানে কারাকারি কইরা খাইয়ে উঠতো। হাতেলের নিচে যদি কয়টা ভাত থাকতো, আমরা বুড়া বুড়ি দুইজনে মিলা খাইতাম। ভাত না থাকলে মুড়ি পানি খাইয়া রাত কাটাইতাম। কত রাতে আধা পেটে খাইয়া শুয়ে রয়েছি, তার কোনো ঠিক ঠিকানা নাই। বাজার থেকে মাছ ধরলে মাছটা খাইতে ওইসা পাতের থেকে আগো দিয়া দিতাম। আমরা আমরা খাইতাম জল দিয়া। মাংস রানলে সেই মাংসটাও আমগো পাতের থেকে ওগো দিয়ে দিতাম। আমরা খাইতাম এক টুকরা আলু দিয়া। ওরা কইতো, আব্বা মাংস খান না গে? আমি পোলাপানরে কইতাম, বাবা রে তোরা খা, আমি মাংস খাইলে আমার দাঁতের মাইতে পাইজা থাকে। এত কষ্ট কইরা পোলাপান পাচ্ছি, সেই পোলাপানে সেই পোলানে আমার একবার চাইও দেখে না। কান্দেন না মুরব্বী, কান্দেন না। হয়তো বউ পড়াবার এটাই ইচ্ছা ছিল, একজনের বাপ মা ভাই বোন সব কেড়ে নিয়ে দেব, আরেকজনের ছেলে মেয়ের কাছ থেকে তারাই দিব, তারপরে এই দুজনের মিলন ঘটাইব। মুরব্বী, আপনি তো আছেন 2 দিন হয়েছে, এর আগে আমার বিয়া ঠিক হয়ে আছে। কালকে আমার বিয়া মুরব্বী, আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। আমি আমার বিয়াতে আপনার উকিল বা বানাতে চাই। আপনার কি কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নাই। আমার নিজের পোলার বিয়ার মধ্যে আমি জানতেও পারি নাই। আর তুমি তুমি তো পরের পোলা, রাস্তার থেকে জানা নাই, পরিচয় নাই তোমার সাথে, তুমি তোমার বাড়িতেই না আমারে তোমার বিয়ার উকিল বা বানাইবা। আমি তো অমত করুন না, সবই আল্লাহর লীলা খেলা। আল্লাহ গো, তোমার কাছে আমার লাখ লাখ ফরিয়াদ। আল্লাহ, তুমি আমার এই সোনার টুকরো ছেলের খুলে দেন আমার মাথা রাইখা আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি মামুদ।